বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর নতুন যারা ক্ষমতা নিয়েছেন তাদের প্রধান উদ্দেশ্য ছিল সকল সিন্ডিকেট ভেঙে নতুন করে দেশকে সাজানো। আর সব জায়গার মতো ক্রীড়া অঙ্গনেও সিন্ডিকেটের অভাব নেই। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানিয়েছেন, ক্রীড়াঙ্গনে দুর্নীতি রুখতে সিন্ডিকেট ভাঙতে চান তিনি। সিন্ডিকেট করে ক্রীড়াঙ্গনে দুর্নীতি হয় বলে মনে করেন তিনি। এই সিন্ডিকেট ভাঙতে জেলা ক্রীড়া সংস্থায় ক্রীড়া সংগঠক ও ছাত্র প্রতিনিধি রাখা হচ্ছে বলে তিনি জানান। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ের সভায় এসব কথা বলেন তিনি। ক্রীড়া উপদেষ্টা জানান, দুর্নীতি মূলত হয় সিন্ডিকেট গঠনের মাধ্যমে। যাদের দায়িত্ব দেওয়া হয় তারা সিন্ডিকেট করে সুযোগ সুবিধা অর্থ নিজেদের মতো করে ভাগ বাটোয়ারা করে পরিচালনা করে। সিন্ডিকেট যেন না হতে পারে সেই ব্যবস্থা হিসেবে স্থানীয় ক্রীড়া সংগঠক ছাত্র প্রতিনিধি রেখেছি। উপজেলাগুলোতে ছাত্র প্রতিনিধিরা ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করবে। সাবেক ক্রীড়া সাংবাদিকও যেন থাকেন। ক্রীড়াঙ্গনের প্রতিটি জায়গার সংস্করণ প্রয়োজন বলে মত দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এছাড়া সাংবাদিকদের কাছে ক্রীড়া বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন ও নির্ভরযোগ্য সংবাদ আহ্বান করেন। তিনি বলেন, আপনারা ইতোপূর্বে অনুসন্ধানী প্রতিবেদন করেছেন, আশা করি সামনেও সেটা করবেন। খেলোয়াড়রা কি করলেন, কেমন করে খেললেন, এর সঙ্গে খেলার অনিয়ম অসঙ্গতিও তুলে আনবেন। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। নির্ভরযোগ্য প্রতিবেদন প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি। প্রতিবেদনের থাম্বনেইল ও শিরোনাম একই রকম এবং প্রতিবেদনের তথ্য অন্যরকম এমনটা দেখেছেন বলেও মন্তব্য করেছেন। অনেক সময় অনুমান নির্ভর প্রতিবেদনের কারণে খেলোয়াড়দের উপর চাপ পড়ে বলেও তিনি মন্তব্য করেন। এ সময় ক্রীড়া মাধ্যমে উন্নতি করতে প্রয়োজনীয় পরামর্শ দেন সাংবাদিকরা।